আদিবাসীরা বঞ্চিত, ঠিক মানে কি কি সুবিধা যেটা রাজ্য সরকার বলেছিল দেওয়ার কথা কিন্তু আপনারা কিচ্ছু পাচ্ছেন না এই মুহূর্তে? আদিবাসীরা কিচ্ছু পায়নি জঙ্গলমহলে। আপনারা জানেন যে যেখানে তিনি যে প্রকল্পগুলো উদ্বোধন করেছেন আপনার আদিবাসীকে শিক্ষা দেওয়ার জন্য, সেখানে একটা সান্তালি মিডিয়ামের যে ইন্টিগ্রেটেড স্কুল, সেখানে স্কুল উদ্বোধন 12 ক্লাস পর্যন্ত তারা, অর্থাৎ আপনারা জানেন যে সেখানে নিজের ভাষায় শিক্ষা, সেখানে কোনো শিক্ষক নেই, সেখানে কোনো হোস্টেল বন্ধ হয়েছে। কারণ আপনারা জানেন শিক্ষা আনে চেতনা, চেতনায় আনে বিপ্লব। কারণ মমতা সরকার চায় না আদিবাসীরা শিক্ষা পাক, তাদের ছেলে মেয়েগুলো শিক্ষা পাক। তার জন্য এখনো পর্যন্ত তাদের কোনো পার্মানেন্টভাবে কোনো শিক্ষক নিয়োগ করেনি। কারণ আপনারা জানেন যে এসএসসি যে থেকে ডিসেম্বর তার এখানে সুবল সোরেন ডেবরাতে বাড়ি, একজন পলিটিক্যাল সায়েন্সের টিচার, 12 ক্লাসের টিচার, তিনি সেখানে টেনশনে সেখানে স্ট্রোক হয়েছে, কারণ তার চাকরি 31শে ডিসেম্বর চলে যাবে। তিনি সেখানে বাড়ির লোন আছে, সেখানে তার ফ্যামিলি কিভাবে চালাবে? সেখানে কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী সেই সুবল সোরেনের বাড়িতে যায়নি। এইসবের বিষয়ে আমাদের আজকে এই আদিবাসী সমাজ, আজকে আদিবাসী মোর্চা, আমরা এই কলকাতার রাজপথে এখান থেকে কলেজ স্কোয়ার থেকে তার প্রতিবাদ স্বরূপ আমরা ডরিনা পর্যন্ত আমাদের মিছিল, তার প্রতিবাদ সভা আমাদের চলবে। তাহলে কি শুধুমাত্র ভোটের সময় মুখ্যমন্ত্রী এই যে বলে সংখ্যালঘুদের পাশে আছে, আমি আদিবাসীদের পাশে আছি, আমি মহিলাদের জন্য এত কিছু করছি, সবটা কি ভোটের জন্য লোক দেখানো? মাননীয় যেভাবে মিথ্যেটাকে এমনভাবে রাজনীতি করে অভিজ্ঞতা হয়েছে প্রেজেন্টেশন করেন, সেই মিথ্যেটাকে সাধারণ গরিব মানুষ ভাবে যে এটা সত্যিই। অর্থাৎ এইভাবে তিনি ভোট পাওয়ার জন্য সমস্ত আদিবাসী মানুষকে, এসসি এসটি তপশিলি জাতি উপজাতি মানুষকে সেখানে ভুল বুঝিয়ে এবং তাদেরকে যে তাদের একটা বিভিন্ন যে আমাদের জঙ্গলমহলে কোথায় কুর্মী সমাজ, কোথায় বাউরি কালচার বোর্ড, কোথায় ভূমিজ বোর্ড, এইগুলো দিয়ে একটা বিরাট অঙ্কের অর্থ দিয়ে যে আমি তোমাদের পাশে আছি, কিন্তু প্রকৃতপক্ষে সেখানে সেই শূন্য সমাজের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ভোট পেরিয়ে গেলে, জিতে গেলে তার আর দেখা পাওয়া যায় না। তার এই প্রতিবাদ স্বরূপ আমরা সাধারণ মানুষ যাতে বুঝবে যে না, এই সরকার আর পশ্চিমবাংলা থাকার দরকার নেই, তার জন্য আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে, আমাদের জারি থাকবে। এই রাজ্যে আদিবাসীদের কি অবস্থা? কারণ মুখ্যমন্ত্রী নিজে বারবার বলেন যে আমি সংখ্যালঘুদের পাশে আছি, আদিবাসীদের পাশে আছি। জঙ্গল হাসছে, আমার শাসনকালে জঙ্গল হাসছে। দেখুন, উনি যখন জঙ্গলমহলে যান, বাঁকুড়া পুরুলিয়া যান, তখন উনি বলে জঙ্গলমহল হাসছে। আবার উত্তরবঙ্গে যখন নাগরাকাটা বা জলপাইগুড়ি কোচবিহারে যান, তখন বললেন পাহাড় হাসছে। কিন্তু প্রকৃতপক্ষে জঙ্গলমহলের মানুষ হাসেনি। জঙ্গলমহলে যারা তৃণমূল করে, যারা 2011 থেকে এখন তৃণমূল পঞ্চায়েত প্রধান, সমিতির সভাপতি, মেম্বার, জেলা পরিষদ, বিভিন্ন অঞ্চল সভাপতি, তারা হাসছে। কারণ আপনারা তাদের বিড়ি খাওয়ার 11 সালের আগে বিড়ি খাওয়ার পয়সা জুটতো না। তারা আজকে বিলাসবহুল বাড়ি, তারা 4 চাকা দামি গাড়ি, ফরচুনা, স্করপিও, তাদের বুলেট গাড়ি, এবং গলায় দেখবেন আমাদের বাঁকুড়া পুরুলিয়ায় যে ভাষায় কথা বলে, যে কাড়ার যে বাঁধা দড়ি, অর্থাৎ মোষ বাঁধা দড়ির মতো তাদের গলায় মোটা সোনার চেন ঢুকতে। তাহলে আপনি বুঝতে পারছেন যে আদিবাসী জঙ্গলমহলের আদিবাসীরা হাসে না যে তৃণমূলের যে যারা পদাধিকার তারা হাসে। এর থেকেই আপনারা বুঝতে পারছেন।